রাজ্যে ক্ষমতায় এসে একের পর এক বড় সিদ্ধান্ত নিতে শুরু করেছে বিজেপি সরকার। ইতিমধ্যেই ইমাম, মুয়াজ্জিম এবং পুরোহিত ভাতা বন্ধ করা হবে বলে ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিয়ে যথেষ্ট চর্চাও চলছে বিভিন্ন মহলে। পাশাপাশি এই প্রশ্ন কোনো মহলে উঠতে শুরু করেছে, ভাতা বন্ধের বিষয়টা কি এখানেই শেষ, নাকি আর কোনো ভাতা বা প্রকল্প বন্ধ হবে? এই বিষয়ে উঠে আসছে বড় আপডেট। রাজ্যে প্রশাসনিক কাঠামোয় স্বচ্ছতা এবং খরচ কমাতে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। নবান্ন সূত্রে খবর, সচিবদের সঙ্গে বৈঠকে তিনি নির্দেশ দিয়েছেন রাজ্যে বর্তমানে চালু থাকা সমস্ত সরকারি প্রকল্প খতিয়ে দেখে 7ই জুনের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। নবান্ন সূত্রে আরও খবর, মুখ্যমন্ত্রী জানতে চেয়েছেন তৃণমূলের আমলে শুরু হওয়া প্রকল্পগুলোর মধ্যে কোনগুলো চালু রাখা প্রয়োজন রয়েছে আর কোনগুলো বন্ধ হওয়া উচিত। এই বিষয়ে সুস্পষ্ট রূপরেখার গাইডলাইন তৈরি করে প্রত্যেকটা দপ্তরের সচিবকে নির্ধারিত সময়ের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। পাশাপাশি আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়েও সময়সীমা বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী 8ই জুনের মধ্যে প্রকল্পের চুক্তি চূড়ান্ত করতে হবে। বৈঠকে রাজ্যের কোষাগারের খরচ নিয়েও কঠোর মনোভাব দেখিয়েছেন শুভেন্দু অধিকারী। বিদ্যুৎ দপ্তরের সচিবকে অবিলম্বে বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের নির্দেশ দিয়েছেন তিনি। নবান্ন সূত্রে খবর, জেলায় জেলায় অনুষ্ঠিত অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিংয়ে এখনো পর্যন্ত কত টাকা খরচ হয়েছে তারও পূর্ণ হিসাব চেয়েছেন মুখ্যমন্ত্রী। অর্থ দপ্তরের সচিবকে সেই তথ্য দিতে বলা হয়েছে। সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ অনির্বাণ সিংহ রায় তার রিপোর্টে কি রেখেছেন দেখাবো। রাজ্যে এই মুহূর্তে সরকার পরিবর্তন হবার সঙ্গে সঙ্গে একাধিক বিষয় নিয়ে আমরা দেখেছি যে নতুন সরকার তারা কিন্তু বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন এবং সেই পদক্ষেপের মাঝে আমরা এটাও দেখেছি যে বিভিন্ন কঠিন পদক্ষেপ শুভেন্দু অধিকারী অর্থাৎ মুখ্যমন্ত্রী হিসাবে নিয়েছেন এবং তার পাশাপাশি রাজ্যের তরফ থেকেও কিন্তু বিভিন্ন কঠিন পদক্ষেপ নেওয়া হয়েছে। একেবারে বলা যায় যে দুর্নীতি মুক্ত করার জন্য, ভয় মুক্ত করার জন্য, সিন্ডিকেট রাজ মুক্ত করার জন্য, তোলাবাজি মুক্ত করার জন্য এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু আলাদা করে ধ্যান দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি প্রথম ক্যাবিনেট যে বৈঠক হয়েছিল এই বিজেপি সরকারের নতুন পশ্চিমবঙ্গে, তাদের ক্যাবিনেট বৈঠকে কিন্তু আমরা দেখেছি যে অন্নপূর্ণা ভাণ্ডার থেকে শুরু করে একেবারে বিভিন্ন বিষয় নিয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করেন। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন, মিটিং করছেন। নবান্নে কিন্তু সোমবার দিন একটি বিশেষ বৈঠক হয় এবং সেই বিশেষ বৈঠকে হাজির ছিলেন আমলারা, চিফ সেক্রেটারি থেকে শুরু করে হোম সেক্রেটারি এবং তার পাশাপাশি নীতি আয়োগের বিভিন্ন যারা এই মুহূর্তে মেম্বার তারাও ছিলেন এই বৈঠকে এবং শুভেন্দু অধিকারী তিনি কিন্তু তাদের সঙ্গে এই বৈঠকটি করেন। এবং এই বৈঠকের পরে যে নির্যাস উঠে আসছে সূত্র মারফত যা খবর, যে আগামী 7ই জুনের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এবং তার পাশাপাশি ক্যাবিনেট সহ আমলারা তারাও কিন্তু এই বিষয়টা নিয়ে স্পষ্ট হয়ে যাবেন যে গত সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের সরকার, তারা যে প্রকল্পগুলোর সুবিধা দিতেন সেই প্রকল্পগুলোর সুবিধা আদেও এই বিজেপি সরকার দেবে কিনা। অর্থাৎ যে যে প্রকল্প দেওয়া হবে, ইতিমধ্যেই আমরা শুনেছি যে অন্নপূর্ণা ভাণ্ডার এই প্রকল্পের সুবিধা কিন্তু এই মুহূর্তে দেওয়া হবে এমনটা স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি কিন্তু আরও কয়েকটি সুযোগ সুবিধা, স্কলারশিপ স্কিম সেগুলোও চলবে। কিন্তু মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখেছি যে বার্ধক্য ভাতা রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু এই ধরনের যে ভাতাগুলো রয়েছে, বিধবা ভাতা রয়েছে, এই ধরনের যে ভাতাগুলো রয়েছে সেই ভাতাগুলো আগামী দিনে আদেও চলবে কিনা। মূলত আমরা এটাও দেখেছি যে নোটিফিকেশন জারি করে ইতিমধ্যেই কিন্তু ইমাম ভাতা, মুয়াজ্জেম ভাতা, পুরোহিত ভাতা এই ধরনের ভাতাকে বন্ধ করার একটি ইনিশিয়েটিভ কিন্তু এই রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে। মূলত এই যে রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু চেয়েছেন প্রতিটি আমলার থেকে, প্রতিটি ডিপার্টমেন্টের থেকে যে কি কি প্রকল্পে কত টাকা ব্যয় হয় এবং কত মানুষ এর সুবিধা পান এবং সুবিধা যে পান আদেও সেটা কোনো ভালো ফলাফল হয় কিনা বা সেটা সুনিশ্চিতভাবে তারা পান কিনা, কোনো রকম দুর্নীতি আছে কিনা, সেই ডিটেল রিপোর্ট এই মুহূর্তে শুভেন্দু অধিকারী চেয়ে পাঠালেন এমনটাই কিন্তু সূত্র মারফত খবর। এবং নবান্ন সূত্রে এমনটাই খবর যে 7ই জুনের মধ্যে এই রিপোর্ট দিতে হবে এবং ঠিক তারপরই কিন্তু একেবারে ঠিক হবে যে কোন প্রকল্প রাখা হবে, কোন প্রকল্প রাখা হবে না। এবং নীতি আয়োগ এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও কিন্তু এই যে রিপোর্ট সেই রিপোর্ট চাওয়া হয়েছে, কারণ
আমরা জানি যে রাজ্যের কোষাগারে কিন্তু এর আগে বেশ টান ছিল এবং সেখানে দাঁড়িয়ে আমরা এটাও দেখেছি যে একেবারে বলা যায় প্রচুর টাকা ঋণ হয়েছে গত সরকার যারা ছিলেন। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই ঋণ মুকুব করা, তার পাশাপাশি কিন্তু সঠিকভাবে রাজ্য সরকারকে চালনা করা এবং একেবারে বলা যায় যে টাকা পয়সার দিক থেকে যেন কোনো রকম টান না পড়ে সেই বিষয়টাকেও দেখার জন্য কিন্তু এই মুহূর্তে বলা হচ্ছে। এবং আয়ুষ্মান ভারত, যে আয়ুষ্মান ভারত প্রকল্প সারা ভারতবর্ষে রয়েছে, সেই প্রকল্পকেও কিন্তু আলাদা করে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নিয়ে আসা হচ্ছে। এবং অবশ্যই যে ডবল ইঞ্জিন সরকারের প্রকল্পগুলো রয়েছে, অর্থাৎ বিজেপি সরকারের যে প্রকল্পগুলো কেন্দ্রে রয়েছে, সেগুলোকে এবার রাজ্যে লাগু করা হবে। কিন্তু কোনটা থাকবে কোনটা থাকবে না সেই ডিসিশন কিন্তু একেবারে বলা যায় যে একেবারে সহজভাবে কিন্তু 7ই জুনের পরে আরও বেশি করে স্পষ্ট করে দেবে রাজ্যের বিজেপি সরকার। আপনাদেরকে জানিয়ে রাখি, সম্প্রতি বাংলায় চলতে থাকা ইমাম, মুয়াজ্জেম আর পুরোহিত ভাতা বন্ধ করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। আর এই বিষয়ে রাজ্যের নারী আর শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছিলেন, তথ্য আর সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্প সমূহ বন্ধ। এই মাসটা চলবে, পরের মাস থেকে এটা বন্ধ হচ্ছে। ঠিক কি বলেছিলেন অগ্নিমিত্রা পাল, একবার শোনাই আপনাদের। তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণী বিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্পসমূহ বন্ধ। এই মাস চলবে, পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। ডিটেলস নোটিফিকেশন দেওয়া হবে, আপনারা তখন জানতে পেরে যাবেন। তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্পসমূহ বন্ধ। এই মাস চলবে, পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। ডিটেলস নোটিফিকেশন দেওয়া হবে, আপনারা জানতে পারবেন। আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেস যখন রাজ্যে ক্ষমতায় ছিল, তারা কিন্তু বলেছিল যে রাজ্যে ইমাম ভাতা দেওয়া হবে, মুয়াজ্জেম ভাতা দেওয়া হবে, এবং সেই মতো ইমাম মুয়াজ্জেমরা ভাতাও পাচ্ছিলেন। রাজ্যে পালাবদলের পর আমরা দেখেছি যে নতুন সরকার ক্ষমতায় আসার পর তারা ভাতা বন্ধ করে দিয়েছে। অর্থাৎ নতুন সরকারের সাফ কথা, ভাতা রাজনীতি বন্ধ করতে হবে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।